অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 221 নম্বর পাতায় যে 11টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে, যেগুলি পরীক্ষায় আসেই, সেই প্রশ্নগুলির উত্তর কি হবে এগুলি আমি তোমাকে দেখিয়ে দেব। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নগুলি আছে এই প্রত্যেকটি প্রশ্নই দেখো ত্রিভুজকে কেন্দ্র করে। ওকে, অর্থাৎ ত্রিভুজ কি, ত্রিভুজকে কটি পদ্ধতিতে ভাগ করা যায়, ত্রিভুজের কোন কোণকে কি বলা হয়, ত্রিভুজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের জানা উচিত। ওকে, তো চলো এই ত্রিভুজ সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে 214 নম্বর পাতা থেকে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। এখানে দেখো 1 নম্বর কি বলছে, 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। অর্থাৎ এখানে যে এ বি সি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, 3টি সরল রেখা আছে, 1টি 2টি 3টি। ওকে, এই 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকেই বলা হয় ত্রিভুজ। ত্রিভুজকে কটি পদ্ধতিতে ভাগ করা হয়, কি কি দেখো, এটি কি লিখছে, ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ কাকে বলে 214 নম্বর পাতায় পেয়ে গেছো, ওটি মুখস্থ করে নেবে। ত্রিভুজকে দেখো দুটি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ভাগটা কি, যে পদ্ধতিটা কি দেখো, এটা বলছে বাহু ভেদে। ওকে, বাহু ভেদে ত্রিভুজকে ভাগ করা হয়। আরেকটা কি, কোণ ভেদে, কোণ ভেদে, অর্থাৎ বাহু সিস্টেমে একটা ভাগ করা হয় আর কোণ সিস্টেমে ভাগ করা হয়। তাহলে ত্রিভুজকে কটি পদ্ধতিতে ভাগ করা হয়, 2টি পদ্ধতিতে। 1 নম্বর কি, বাহু ভেদে, আর 2 নম্বর কোণ ভেদে। ঠিক আছে, এবারে দেখো ত্রিভুজ বাহু ভেদে যে ত্রিভুজটাকে ভাগ করা হয় তারও 3টে ভাগ আছে। ওকে, তাহলে 1 নম্বর ভাগটা কি দেখো, 1 নম্বর ভাগ হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। 2 নম্বর ভাগটা কি দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ, কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নম্বরটা হচ্ছে দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে ত্রিভুজকে দেখো বাহু ভেদে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ কাকে বলে 214 নম্বর পাতায় দেখো। দেখো শুন, এখানে আছে এইখান থেকে এইটা, অর্থাৎ এটা তোমার 2 নম্বর মুখস্থ করতে হবে। কি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা যদি ধরো 5 সেমি হয়, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে 3টিই দেখো সমান, এই কারণে এই ধরনের ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ওকে, 2 নম্বর কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। 15 নম্বর পাতায় দেখো। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তোমাকে মুখস্থ করতে হবে। কি, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই দুটো বাহু সমান, এই দুটো যদি ধরো 6 আর 6 হয়, এটা ধরো 4, কিন্তু এই যে দুটো 6 6, যার কারণে দেখো 2টি বাহু সমান। এটা আন্দাজে স্কেল দিয়ে মাপলে কিন্তু অন্য পেতেও পারো। ওকে, তারপরে দেখো 3 নম্বর বলছে বিষমবাহু ত্রিভুজ। তো এই তত্ত্বটা মুখস্থ করবে। ক্লিয়ার, তাহলে এটা তুমি 3 নম্বর মুখস্থ করছো, এটা 4 নম্বর মুখস্থ করছো, করতেই হবে এগুলি মুখস্থ। ওকে, কি বলছে দেখো, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান, অর্থাৎ আলাদা আলাদা, এটা যদি 3 হয় তো এটা 4, এটা দেখো 6, তাহলে 3টিই আলাদা, তাহলে সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই তত্ত্বটাও মুখস্থ রাখছো। ওকে, এবার দেখো কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো কোণ ভেদে ত্রিভুজকে দেখো আবার 3টি ভাগে ভাগ করা হয়। দেখো 1 নম্বর ভাগটা কি, 1 নম্বর ভাগ হচ্ছে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কত থেকে কত ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 89, অর্থাৎ 90 ডিগ্রির কম 89 ডিগ্রি পর্যন্ত যে কোণটা হয় তাকেই বলা হয় সূক্ষ্মকোণী। অর্থাৎ 2 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, 70 ডিগ্রি হোক, 80 ডিগ্রি, 85 ডিগ্রি, সব সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, এরপরে দেখো 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কত ডিগ্রি, সমকোণী ত্রিভুজ হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ যদি কোনো ত্রিভুজে থাকে তাহলে জানবে সেটা সমকোণী ত্রিভুজ। ওকে, আর একটা কি, স্থূলকোণী ত্রিভুজ, কি স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তাহলে স্থূলকোণী ত্রিভুজের আবার মান কত,
অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের মান দেখো 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত। ওকে, এর মধ্যে যদি কোনো কোণ থাকে তাহলে সেটা হয় স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তাহলে ত্রিভুজকে দুটি পদ্ধতিতে ভাগ করা হয়, এক হচ্ছে বাহুভেদে, দুই কোণ ভেদে। এক নম্বর যে বাহুভেদে বলছে দেখো 3 ভাগে ভাগ করা হয়। সমবাহু ত্রিভুজ 214 পাতায় আছে, মুখস্থ করে নেবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে 215 নম্বর পাতায় আছে, দেখো দাগ দিয়ে দিয়েছি, মুখস্থ করবে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো 215 নম্বর পাতায় আছে, অবশ্যই মুখস্থ করে নেবে। এবারে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে 217 নম্বর পাতায় দেখো, এখানে দেখো লেখা আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই লেখাটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখবে যে যে ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ, এই পেলামটা কেটে দেবে। তাহলে কি হচ্ছে, যে ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ, এটাও কেটে দিয়ে বলবে সেই ত্রিভুজটি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এই তত্ত্বটা তুমি মুখস্থ করে নেবে। ওকে, এরপরে কি বলছে, সমকোণী ত্রিভুজ 221 নম্বর পাতায় দেখো। দেখো স্টুডেন্ট, এখান থেকে এখানে এই তত্ত্বটা মুখস্থ করে নেবে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণ মানে এই দেখালাম 90 ডিগ্রি। ওকে, এরপরে কি আছে দেখো, স্থূলকোণী ত্রিভুজ 223 নম্বর পাতায় দেখো। দেখো এই যে এখানে লেখা আছে এটি তুমি মুখস্থ করে নেবে কি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। ওকে, এই তত্ত্বগুলি অবশ্যই মুখস্থ করে নেবে। এবারে 221 নম্বর পাতায় দেখো, এখানে দেখো এই প্রশ্নটাও তুমি মুখস্থ করে নেবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। এটি একটি ব্যতিক্রম হিসাবে থাকে, এটি কোনো ভাগের মধ্যে পড়ে না। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমবাহু, আবার দেখো একটি কোণ আবার সমকোণ, এই ধরনের ত্রিভুজ হলে তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ দেখো ঠিক এই রকম হবে, এইটা হলো ধরো সমকোণ, এইটাও যদি ধরো 6 হয়, এইটাও দেখবে 6, এই ধরনের একটা জুড়ে গিয়ে এইটা হয়ে গেল আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তারপরে এই তত্ত্বটাও করবে, যখনই দেখবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার দেখবে একটি অতিভুজ থাকছে, বা সমকোণী ত্রিভুজ যদি কোথাও দেখতে পাও তাও দেখবে সেখানে একটি অতিভুজ থাকছে, অর্থাৎ একটি বাহু বড় হবে। তাহলে কি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর বৃহত্তম ও ওই বাহুর নাম অতিভুজ, বা এইটা। বা তুমি 220 নম্বর পাতায় আছে, এটিও মুখস্থ করতে পারো। দেখো এটি তুমি মুখস্থ করে নিতে পারো, এটি খুব সহজ, যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। তাহলে এই তত্ত্বগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে। ওকে, আর এখানে একটি তত্ত্ব আছে দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ এখানে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার এই যে 3টে কোণ যদি যোগ করা হয় টোটাল হবে 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনোই ত্রিভুজ হোক না কেন 3টি কোণ হয়, আর সেই 3টি কোণকে যোগ করলে পাবে টোটাল 180 ডিগ্রি। তো চলো এবারে 221 নম্বর পাতায় যে 11টি প্রশ্ন আছে এর সমাধান করি। কারণ এই যে সমাধান করার জন্য যে তথ্যগুলি জানা দরকার আগে দেখে নিলে এবং তথ্যগুলি অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলেই এই তথ্য তোমাদের কাছে খুবই সহজ ও ইজি মনে হবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব, যুক্তি দাও। সহজেই তুমি না বা হ্যাঁ লিখে দেবে না, পুরো উত্তরটা সুন্দরভাবে গুছিয়ে লিখবে। তো কি লিখবে দেখো, তুমি এখানে লিখবে 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা বা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। ওকে, এইভাবে পূর্ণ বাক্যে উত্তর দেবে, সহজেই না বা নয় লিখে দেবে না, তাহলে স্যার এই ধরনের উত্তর দেখলে সন্তুষ্ট হয় না, ক্ষিপ্ত হয়ে যায়। তোমাদের একটা সুযোগ খুঁজতে থাকে যে কোথায় কিছু একটা ভুল করছে কিনা, সেখান থেকে নম্বর কেটে নেবে। ওকে, তো স্যারকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তাতে দেখবে একটু যদি বানানের ভুল করে ফেলো তাও স্যার ছাড় দিয়ে তোমাকে ভালো নাম্বার দেবে। ওকে, কখনোই কুড়েমি করবে না, সহজেই উত্তর লিখে দিয়ে আসবে না। পূর্ণ বাক্যে উত্তর লিখবে, নয়, না, হ্যাঁ, হুঁ এই ধরনের কোনো উত্তর লিখবে না, পূর্ণভাবে উত্তর লিখবে। ওকে, তারপরে দেখো আবার বলেছে যুক্তি দাও। যুক্তিটা কি লিখবে, লিখবে এরকম, কারণ ত্রিভুজের ছোট দুটি বাহু যোগ করলে
বড় বাহুটির মানের বেশি দরকার। ওকে, যদি দেখো ত্রিভুজের যে দুটি ছোট ছোট বাহু দিচ্ছে সেই দুটিকে যোগ করলে বড় বাহুটির মানের থেকে যদি বেশি হয় তাহলে এই ত্রিভুজটি আঁকা সম্ভব, তা না হলে সম্ভব নয়। এই যুক্তিটা দিয়ে দিলে। ওকে, কারণ দেখো এখানে যদি দেখো তুমি পাচ্ছ 3 আর 6 যোগ করলে হবে 9, বড় বাহুটা বলেছে 9। তোমার যদি এরকম একটা ত্রিভুজ আঁকো, ধরো মনে করো এটা তুমি 9 নিলে, তাহলে এরপরে ধরো তুমি এটা তুমি 6 নিলে। ওকে, তারপরে যখন তুমি এটা 3 নিতে যাবে তখন দেখবে আর জুড়বে না। অর্থাৎ তুমি যদি এইভাবে সোজাসুজি নিতে, অর্থাৎ এটা টোটাল 6 হয়ে যেত, এটা 3, তাহলে কিন্তু এরকম মাপে হতো। যখনই এইটা বেঁকে একটু উঠতে যাবে দুটো রেখা, তখনই এখান থেকে উঠতে যাওয়া মানে ছাড় হয়ে যাবে। ওকে, যার কারণে জুড়বে না। অর্থাৎ দুটি ছোট বাহু যোগ করলে অপর যে বড় বাহুটি আছে তার থেকেও বেশি হওয়া দরকার, তাই ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। ওকে, তাহলে এখানে সম্ভব নয় কেন, আর এই যুক্তিটাও দিয়ে দিলে। ওকে, এইভাবে একের উত্তরটা পূর্ণভাবে লিখবে। ক্লিয়ার? 2 কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দাও। চলো এরই উত্তর কি লিখবে দেখো, 2টাও এইভাবে লিখবে যে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না। সমবাহু ত্রিভুজ হবে না। ওকে, কারণ কি, যুক্তিটা দিয়ে দাও। লিখবে কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে। কি থাকে? অতিভুজ থাকে। ওকে, এইটুখানি তত্ত্ব দিলেই তোমার হয়ে যাবে। কারণ দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে, অর্থাৎ এক্সট্রা একটু বড় বাহু থাকে। আর সমকোণী ত্রিভুজ মানে দুটি কোণ তো সমান হলো, একটি বাহু বড় হয়ে যায়। ওকে, আর সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহুই সমান হবে। অর্থাৎ দেখো এই যে যদি এইভাবে একটা সমকোণ তৈরি করো, যেটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, এইরকম দুটো যদি সমান হয়, ধরো এটাকেও 5 নিলে এটাকেও 5 নিলে, এটা আর জুড়লে তোমার 5 হবে না। অর্থাৎ একটা অতিভুজ থাকছে, আর যে বাহুটা বড় হবে, আর বড় হওয়া মানেই সমবাহু ত্রিভুজ হলো না। সমবাহু ত্রিভুজ কাকে বলে? 3টি বাহুই সমান হয়। ওকে, 3এরটা কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? এই দেখালাম, তো লেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। ওকে, এর আগেই দেখো 220 নম্বর পাতায় সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। তাহলে এটা খুবই সোজা। ওকে, নেক্সট 4টা কি বলছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি? এর উত্তরটা কী হবে দেখো, 4 নম্বরটা তুমি আগে দেখিয়ে দিচ্ছি। দেখো একে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ কোণটা হবে সমকোণ। ওকে, এই ধরনের সমকোণ যেটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এর আগেই আঁকা আছে। এবং এটা বলছে সমদ্বিবাহু, অর্থাৎ এটা যদি 5 হয়, এটাও ধরো 5, এটা তাহলে নিশ্চয়ই অতিভুজ এরই মতো। ওকে, তাহলে নিশ্চয়ই অতিভুজটা, তাহলে এইটা আমি বুঝতে পারলে। এবারে তুমি নিশ্চয়ই কি জানো, ত্রিভুজের 3টি কোণ যদি যোগ করা হয় তাহলে হয় 180 ডিগ্রি। ওকে, দেখো ওপরেই লেখা আছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এটা যদি একাই 90 ডিগ্রি হয়, তাহলে এবারে দুটো বাহু দেখো সমান, অর্থাৎ এই দিকে যে কোণটা করেছে দুটোই একই রকমের। তাহলে একাই যদি 90 হয়, অর্থাৎ 180 থেকে দেখো 90 বাদ দিলে পড়ে থাকছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দুটো কত করে, একে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে 2 45 90, অর্থাৎ তোমার হবে 45। ওকে, তাহলে একটি হলো 90 আর অপর দুটো হবে 45। ক্লিয়ার? তাহলে এটা 45, এটা 45, কত হলো 90, আর এটা 90, তাহলে 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে শুধু তুমি তথ্যটা লিখে দাও যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান সমান। দেখো একটি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যেহেতু এটা বলতে দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে অপর দুটো এই দেখালাম, তাহলে নিশ্চয়ই আর দুটি কোণ মিলে হবে 90, অর্থাৎ দেখো একটি 45, আবার একটি 45।
ওকে, অর্থাৎ তুমি এটা বাংলায় লিখবে, কি লিখবে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে কি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ক্লিয়ার। নেক্সট 5টা কি বলছে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, ছবি এঁকে দেখায়। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো, ছবি এঁকে দেখাও। কি লিখবে, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। ওকে, প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। ওকে, সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ওকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ওকে, তাহলে কি হলো, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখানে তোমাকে ছবি এঁকে দেখাতে বলেছে। দেখো ঠিক এইভাবে সমবাহু ত্রিভুজটা এঁকে দেবে। দেখো তিনটেই সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটেই তোমার 90 ডিগ্রির কম। ওকে, তাহলে এবারে এখানে তুমি এ বি সি নাম দিয়ে দেবে। ওকে, আর এটা তুমি পরীক্ষার খাতায় একটু বড় বড় করে আঁকবে। ক্লিয়ার। নেক্সট 6 প্রশ্ন কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো এর উত্তর দেখো, 6 এই উত্তরটা লিখবে, যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ওকে, সমকোণ সংলগ্ন বাহু দুটি ওকে যখন সমান হবে তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী সমদ্বিবাহু ওকে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ক্লিয়ার। তো এই উত্তরটা ঠিক এইভাবে লিখবে। দেখো কি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি যখন সমান হবে তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ক্লিয়ার। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ। অর্থাৎ একটি ত্রিভুজের দুটি কোণের মান বলছে সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি, যুক্তি দাও। তো এর উত্তর দেখো এইভাবেই লিখবে। আগে একটুখানি বুঝে নাও। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ হতে পারে কি। ধরো একটি ত্রিভুজ আমি এই সমকোণ করছি, তাহলে একটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, অপরটাকে মনে করো এইটাও 90 ডিগ্রি, তাহলে যদি 90 ডিগ্রি দুটোই হয়ে যায় তাহলে 90 90 তো 180 হয়ে গেল। ওকে, তাহলে 90 90 যদি 180 ডিগ্রি দুটো কোণেই হয়ে যায়, তো তিনটে কোণ তো যোগ করে হয় 180 ডিগ্রি, তাহলে তো 3 নম্বরটা কি 0 ডিগ্রি, এটা হতে পারে না। তো এর উত্তরটা তুমি এইভাবেই লিখবে, যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে না। ওকে, বলছে এবারে যুক্তি দাও। তুমি লিখবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। ওকে, কিন্তু এখানে দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে কি হলো, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, কিন্তু এখানে দেখা গেল দুটি কোণ যোগ করলেই 180 ডিগ্রি হবে। অর্থাৎ
সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে এই যুক্তিটা তুমি তুলে দেবে, আর এইভাবে পুরো উত্তর দেবে, ডাইরেক্ট না এইভাবে কোনোদিনও উত্তর দেবে না। ক্লিয়ার? নেক্সট 8টা কি বলছে দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? এর উত্তরটা দেখো, সমবাহু ত্রিভুজ অর্থাৎ দেখো তিনটি কোণই হচ্ছে সমান আর তিনটি বাহুই সমান, তাহলে 180 ডিগ্রি আমি জানি তিনটে কোণ, তাহলে এইটা দেখো প্রত্যেকটা যদি 60 ডিগ্রি হয়, ওকে, তাহলে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণের মান হবে 60 ডিগ্রি। তা কী লিখবে? লেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 9 নম্বরটা কী বলছে দেখো, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? আগেই অঙ্কটি করেছো, দেখো কি বলছে, সমকোণী ত্রিভুজের যদি এই ধরনের এটা সমকোণ হয়, এটা তো 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে দুটো যোগ করলে তুমি নিশ্চয়ই জানো এটা 45, আর এটাও দেখো 45, তাহলে দুটো 45 যোগ করলে হয় 90, অর্থাৎ এই সমকোণটা ছাড়া বাকি দুটি কোণ হবে টোটাল 90। ওকে, তাহলে কি এর উত্তর লিখবে? লিখবে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, ওকে, অপর দুটি কোণের সমষ্টি সমান। দেখো এইভাবে যোগ করেও দেখিয়ে দিতে পারো, 45 যুক্ত 45 ডিগ্রি, ওকে, সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? বা সোজা লিখে দিতে পারো যে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 10 অঙ্কটা কী বলছে দেখো, 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। এটি দেখো পুরো একের দাগের মতো অঙ্ক, হুবহু, শুধু সংখ্যা কিছু চেঞ্জ করেছে, যুক্তিটা কিন্তু এক। তো কী লিখবে? যে 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ওকে, মানে ত্রিভুজ আঁকা যাবে না। কারণ, অর্থাৎ যুক্তি তোমার থেকে জানতে চেয়েছে কারণটা কি। কারণ ত্রিভুজের ঠিক প্রথমের যুক্তিটাই তুলে দিতে হবে, যে 1 নম্বর যেটা আছে, যে ত্রিভুজের ছোট দুটি বাহু যোগ করলে বড় বাহুর বেশি দরকার। ওকে, নেক্সট 11 দাগের অঙ্কটা কী বলছে দেখো, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত? এর উত্তরটা কত সোজা দেখো, সমকোণী ত্রিভুজ, চলো আবার সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম, যেটা বলছে সমকোণী মানেই হচ্ছে একটা 90 ডিগ্রি অবশ্যই হবে, আর একটা কোণ দেখো যেটা তোমাকে বলে দিয়েছে এইটা 30 ডিগ্রি। ওকে, তাহলে অন্যটা কত? আমরা তো জানি তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তো যদি এইটা হয় 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলেছে, সেক্ষেত্রে একটা তো 90 ডিগ্রি হবেই, আর অপর আরেকটা বলেছে দেখো 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 120 ডিগ্রি, এটা তাহলে নিশ্চয়ই আছে দেখো 60 ডিগ্রি, তাই এটা টোটাল হয়ে যাবে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে তিনটি কোণ আমি পেয়ে গেলাম প্রত্যেকটি কোণের। তো এখানে তাহলে কী লিখবে? লেখো সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটি হবে সমান। একটি তো 90 ডিগ্রি তুমি পেয়েই যাচ্ছ, তাহলে 90 ডিগ্রি। আরেকটি কি হচ্ছে, এটা তুমি এইভাবে দেখাতে পারো যে 180 বিয়োগ 90 বিয়োগ 30 অর্থাৎ সমান 60 ডিগ্রি। ওকে, তাহলে একটা 90 ডিগ্রি, আরেকটা 60 ডিগ্রি, আরেকটা
30 ডিগ্রি, বা এখানে কমা দিয়ে সোজা 60 ডিগ্রি লিখে দেবে, তাও তোমার এই উত্তরটা হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে। ধন্যবাদ।